মুহররমের 10 তারিখ কিয়ামত হবে, পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়েছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়েছেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছেন, এগুলো সব জাল। এগুলো বর্ণনা করা কবিরা গুনাহ, মানুষের সামনে ওয়াজ করা কবিরা গুনাহ, এগুলো বিশ্বাস করাও আপনার গুনাহ থেকে খালি না। মুহররম মাস শুরু হয়েছে। মুহররম মাস নানা কারণে মুসলমানদের কাছে খুবই আলোচিত একটি মাস। মুহররমের 10 তারিখ, যেটাকে আমরা আশুরার দিন বলি, আশুরার দিন কেন্দ্রিক যেমন আমাদের কিছু করণীয় আছে, ঠিক আশুরার দিন কেন্দ্রিক এমন কিছু কথাবার্তা, এমন কিছু বিশ্বাস আমাদের দেশে ছড়িয়ে আছে যেগুলোর কোনো ভিত্তি নাই। আমার কাছে রয়েছে মাজমুআতু রাসাইল লাকনবী, আল্লামা আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহর রাসাইল সমগ্রর পঞ্চম খণ্ডে আব্দুল হাই লাকনবী রহমতুল্লাহ একটা রিসালা আছে, আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ, যেখানে বিভিন্ন দিবস, বিভিন্ন দিন কেন্দ্রিক যে জাল বর্ণনাগুলো আছে সেগুলো নিয়ে তিনি কী করেছেন, আলোচনা করেছেন। এই বইটা যেমন এখানেও আছে, আলাদাও এই বইটা ছেপে আসছে। আশুরা কেন্দ্রিক যে বিশ্বাসটা সহিহ সনদে প্রমাণিত, সেটা আমরা কম বেশি সকলেই জানি যে এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনী ইসরাঈলের হাত থেকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন, যার শুকরিয়া স্বরূপ বনী ইসরাঈল রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমরা রোজা রাখার বেশি হকদার। তো আশুরার রোজার চারটা অবস্থা ছিল, যেটা নিয়ে ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তার লাতায়েফুল মাআরিফ ফি মালি মাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ এই বইয়ে পর্যালোচনা করেছেন। আমাদের জন্য করণীয় কি? চতুর্থ যে অবস্থা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে ইহুদিদের বিরোধিতায় সুন্নাত তাসিআ ইনশাআল্লাহ, নবম দিন কি রাখবো, রোজা রাখবো। এজন্য আশুরার দিন আমাদের করণীয় হলো, আশুরা কেন্দ্রিক আমাদের করণীয়, আমরা একটা রোজা রাখবো 10 তারিখ, তার আগ বা পরে আরেকটা রোজা মিলাবো। আশুরার দিনে কি হয়েছে? সহিহ সনদে এতটুকুই প্রমাণিত যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন এবং ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বর্ণনা এনেছেন যে বর্ণনা সনদের দিক থেকে জয়ীফ। এতটুকু পাওয়া যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজও এই দিন জুদি পাহাড়ে আটকে গিয়েছিল, এতটুকুই। এর বাইরে যত কথা আছে যে সুলাইমান আলাইহিস সালামের এই হয়েছে, ইউনূস আলাইহিস সালামের এই হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের এই হয়েছে, দাউদ আলাইহিস সালামের এই হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের এই হয়েছে, ঈসা আলাইহিস সালামের এই হয়েছে, পৃথিবীতে এই হয়েছে, আর যা কিছু আছে সব হলো জাল, এগুলোর কোনো ভিত্তি নেই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কারবালার ঘটনা ঘটেছে, কিন্তু পূর্ববর্তী ইতিহাসে শুধু এই দুইটা জিনিস, একটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত আর একটা জয়ীফ। এছাড়া বাকি যা কিছু আছে, এই যে আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহ তার আল আসারুল মারফুআর এই 68 নম্বর পৃষ্ঠায় হাদিসু ফদল ইয়াউমি আশুরা ওয়া সিয়ামি, যে আশুরার দিনের রোজার ফজিলত এবং রোজা সংক্রান্ত যে জাল বর্ণনা আছে তার ভিতরে ফামিনহা বলে একটা বর্ণনা এনেছেন, যেখানে এই কথাগুলো আছে যে এই মুসা আলাইহিস সালামের এই হয়েছে, সুলাইমান আলাইহিস সালামের এই হয়েছে, দাউদ আলাইহিস সালামের এই হয়েছে, ঈসা আলাইহিস সালাম এই হয়েছে, অর্থাৎ আমাদের দেশে যে চটকদার গল্পগুলো শোনানো হয়। তো এই হাদিস বর্ণনা করে আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার কিতাবুল মাওযুআতে রেফারেন্স দিয়েছেন যে আখরাজাহু ইবনুল জাওজি, যে এই বর্ণনাটা ইমাম ইবনুল জাওজি তার কিতাবুল মাওযুআতে এনেছেন বিসানাদিন ফিহি হাবিব ইবনু আবি হাবিব। তো এই হাদিসের সনদে হাবিব ইবনু হাবিব আছে, যিনি হলেন কাযযাব ওয়া ক্বালা মাওযু'। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এটাকে জাল বলেছেন, আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহ এটা এখানে সমর্থন করেছেন। এছাড়া ইমাম সয়ুতী রহমতুল্লাহ আলাইহি এবং ইবনু আররাক রহমতুল্লাহ আলাইহি তার তানজিহু শরিয়াতুল মারফুআয় এবং জালালউদ্দিন সয়ুতী রাহিমাহুল্লাহ আল্লাহ আলিল মুসনুআয় এটাকে কী করেছেন, সমর্থন করেছেন। অর্থাৎ শুধু এতটুকুই বর্ণনা মানুষের কাছে করতে পারবেন মুসা আলাইহিস সালাম সংক্রান্ত ঘটনাটা। বাকি এদিন কিয়ামত হবে, পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়েছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়েছেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছেন, এগুলো সব জাল। এগুলো বর্ণনা করা কবিরা গুনাহ, মানুষের সামনে ওয়াজ করা কবিরা গুনাহ, এগুলো বিশ্বাস করাও আপনার গুনাহ থেকে খালি না। আল্লাহ তাআলা আশুরা কেন্দ্রিক বিশুদ্ধ বিশ্বাস এবং বিশুদ্ধ আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম।